আসসালামু আলাইকুম। এই সুন্দর ফুলটার নাম হচ্ছে ডাবল পাপড়ির মধুমঞ্জরি। মধুমঞ্জরিটা আমাদের দেশে প্রচলিত যে জাতটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির। এটা হচ্ছে ডাবল পাপড়ির। ডাবল পাপড়িরটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। যারা সামনের থেকে কখনো দেখেননি তারা এর সৌন্দর্য আসলে বুঝতে পারবেন না। এটার যেমন ফুল অনেক ঝোপালো হয়, তেমন এটা অনেক বড়ও হয়। সিঙ্গেল মধুমঞ্জরিও অনেক সুন্দর। ওটা লতানো হয়। মানুষ বাসার ছাদ থেকে অনেক সময় রশি দিয়ে বা তার দিয়ে ঝুলিয়ে দেয়, যা নিচ থেকে আ উপরে বা উপর থেকে নিচে এভাবে বেয়ে থাকে এবং আম খুব সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই ডাবল পাপড়ি মধুমঞ্জরিও ঠিক সেম। তবে আ সিঙ্গেল পাপড়ির মধুমঞ্জরির চেয়ে ডাবল পাপড়ির মধুমঞ্জরি ফুল আ খুব সুন্দর এবং এটার গাছটা বেশ নরমাল গাছের মতো হয়ে থাকে। এটাও মোটামুটি হালকা লতানো হলেও কিন্তু সিঙ্গেল পাপড়ির মধুমঞ্জরির মতো হয় না। উম এই গাছটা দেখুন বিশাল বড় এবং অনেক ঝোপালো। তো আমি এটা দেখলাম। এটা তেমন একটা লতানো অ হচ্ছে না। তবে এটা নরমাল গাছের মতো, যেমন কাঠ গাছ বা অন্যান্য ফুল গাছের মতো আ বড় হয়, ঝোপালো হয় এবং ফুলের ভারে দেখা যাচ্ছে ডালগুলো নুয়ে পড়ে। কিন্তু আ যে যেভাবে একটু আ নরমাল মধুমঞ্জরি যেভাবে গাছ বড় হওয়ার পর লতানো একটা ডাল বের হয়ে যায়, যেমন নীলমণি লতা, সাদামণি লতার মতো। কিন্তু এই ডাবল পাপড়ি মধুমঞ্জরি অ্যা এর থেকে একটু ভিন্ন। দেখতে পাচ্ছেন গাছ অনেক বড় এবং এখানে কোনো জায়গায় লতানো সিস্টেমটা দেখা যাচ্ছে না। গাছটা পুরো একদম নরমাল গাছের মতোই, কিন্তু ফুল হাজারো ফুল ফুটে আছে গাছটার মধ্যে এবং একদিকে ফুল ফুটছে, অন্যদিকে কলি। যেমন এর সৌন্দর্য তেমন এই ফুলের ঘ্রাণ। ঘ্রাণে একদম পুরো জায়গা মুখ মুখরিত হয়ে আছে। এ এই একটা ফুল গাছ বাগানে রাখলে যেমন বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে, সাথে গ্রামে গ্রামেও বাগান মুখরিত হয়ে থাকছে। মৌমাছির আগমন হবে। পরাগায়ন অনেক ভালো হয়। আর লাল সাদা ফুলের সংমিশ্রণে ফুলটা দেখতে বেশ ভালো লাগে। আর যেহেতু ১২ মাসই একটা ফুল, সেহেতু এটা বাগানের জন্য ছাদ বাগান হোক আর আঙ্গিনা বাগান হোক, এটা একটা বেস্ট ফুল। যারা ফুল গাছ খুব পছন্দ করেন, সাথে আ ঘ্রাণযুক্ত বা সুগন্ধি ফুল গাছ রাখতে চান, তাদের জন্য এই গাছটা খুব ভালো এবং সারা বছর গাছটার মধ্যে ফুল থাকবেই। একদিক দিয়ে নতুন ফুল, অন্য দিক দিয়ে কলি আসতেই থাকে। আর নরমাল মধুমঞ্জরির মতো তেমন যত্ন করতে হয় না। জাস্ট মিলিবাগের আক্রমণ হয় কিছুটা, যেটা নরমাল যে পরিমাণ ছত্রাক, কীটনাশক বা মাকড়নাশক আমরা প্রতিটা গাছে ব্যবহার করি, এভাবে ব্যবহার করলেই যথেষ্ট। আর এর বেশি যত্ন নেওয়া লাগে না। একেকটা গাছ এত ঝোপালো হয় যে এর ফুলের চারপাশে আর অন্য ফুল গাছ রাখার প্রয়োজন হয় না। মধুমন্জরি ফুলটা মূলত শহরের বাড়িগুলোতে বেশিরভাগ দেখা যায়, তারা গেট বা ছাদে এই গাছটা ঝুলিয়ে দেয় এবং অল্প যত্নে প্রচুর বড় হয় অল্প সময়ের মধ্যে। দূর থেকে ফুল এত সুন্দর দেখা যায় যে এই যে সবাই আকৃষ্ট হয়। যার কারণে শহরের বাড়িগুলোর মধ্যে এই গাছটা অনেক জনপ্রিয়।